সবার সকালটা হয়তো এরকম ব্যস্ততার মধ্যেই কাটে। আজ একটু বেশি এক্সাইটেড ছিলাম। বরমশাই বাড়িতেও নেই আবার। আমি কোথাও যাওয়ার আগে নিজেকে একটু গ্রুমিং করে নিই, নখটা বেশি করে কেটে নিই। আর এক্সারসাইজ তো আমি অবশ্যই করব। আমার ফিজিক্যাল অ্যাক্টিভিটিস না করলে হবে না। তারপর আমি কিন্তু আমার জন্য হেলদি ব্রেকফাস্ট তৈরি করে নিলাম। তৈরি করে এটাকে আমি খেয়ে নিলাম। বাচ্চারাও খেয়ে ফেলেছে, ওরাও বাড়িতে আছে। তারপর আমি স্নান করে চলে এলাম হট ফ্রেশ নিয়ে আমি রেডি হতে। তো আজকে আমি শেয়ার করব আমি কোথায় যাব। হে এভরিওয়ান, আমি নীলুফা ইয়াসমিন। আমি একজন লাইফস্টাইল অ্যান্ড ফিটনেস কোচ। আমি নিজে 20 কেজি ওজন কমিয়ে ফ্যাট মম থেকে ফিট মমে কনভার্ট হয়েছি। আমি এখন ইন্টারনালভাবে অনেক বেশি সুস্থ আছি। আমার সবচেয়ে বড় পাওনা, আমি কোনো মেডিসিন ইউজ করছি না। আজকে গেট রেডি উইথ ইউ, আপনাদের সঙ্গে রেডি হব। আর আমি শেয়ার করব আমি কিভাবে মেকআপ করি এবং কিভাবে মেকআপটা শিখলাম। এবং হিজাব নিয়ে অনেকের অনেক প্রশ্ন, হঠাৎ হিজাব আমি শুরু করেছি কেন। আমার 1.5 বছর হলো। আমার ইচ্ছে হলো যে আমি শুরু করব, দেন আমি শুরু করেছি। আমার মনে হলো হিজাবটাতে আলাদাই একটা লুক আসে, প্লাস হচ্ছে আলাদাই একটা সম্মান পাওয়া যায়। তবু অনেক মানুষের অনেক কথা। আমি হিজাব পরে সব রকমের ড্রেস আপ পরি। ড্রেস আপটা আমার ব্যক্তিগত ব্যাপার। আপনার ড্রেস আপ নিয়ে আমি কখনোই কিছু বলি না, বা কারো ড্রেস আপ নিয়েই আমি কিছু করি না। সবার ওটা ব্যক্তিগত ব্যাপার। আমার যেমন ভালো লাগে ঠিক তেমনটাই করি। অনেকে আবার বলে চুল হয়তো আমার উঠে গেছে সে কারণে, অনেকে আবার বলে হয়তো আমার কিছু প্রবলেম সে কারণে। এটা কোনো কথা হলো? তো আমার মনে হলো এই ভিডিওর মাধ্যমেই তোমাদের সঙ্গে শেয়ার করি। আমার চুলগুলো রয়েছে কিনা সেটাও দেখিয়ে দেব, নাকি নকলি চুল লাগিয়েছি। যদিও আমি কোনো কন্ট্রোভার্সিতে যাই না, আমি কোনো নেগেটিভে কখনোই আমি বেশি ফোকাস করি না, বাট আমার মনে হলো বলা সে কারণে। এই যে মেকআপটা আমি করছি আজকে, এই মেকআপটা আমাকে শিখিয়েছে আমার বোন, মেকআপ আর্টিস্ট তুহিনা পারভিন, ওর থেকেই আমার শেখা। আর আমি ইন্সপিরেশন পাই মেকআপ করার জন্য আমার কোচ, মানে হার্বাল লাইফে বা আমাদের লাইফস্টাইল কোচে কী জিনিসটা ভালো লাগে যে একজন কোচ থাকে, উনি প্রতিনিয়ত গাইড করতে থাকে, যেমন আমাকেও করে। আমি বিনা মেকআপে কোনো ইভেন্টে গেলে ম্যামের আমি বলতে গেলে লিটারেলি বকাই খেতাম যে সত্যি মেকআপ না করে গেলে না লো কনফিডেন্স থাকে আর দেখতে ভালো লাগে না। আর অনেকে বলে মেকআপ করলে নাকি অনেক কিছুই বলে যে আটা ময়দা, বাট না, একটা টিপটাপ মনে হয়, বেশ ভালো লাগে। ওই জন্য না এয়ার হোস্টেসরা যেমনই দেখতে হোক বেশ ভালো লাগে। তো খুব একটা সুন্দর না আমি মেকআপও সুন্দর পারি না। তো বোন যেভাবে শিখিয়ে দিয়েছে অল্প অল্প করে করার চেষ্টা করে। ও তো মেকআপ আর্টিস্ট, সুন্দর মেকআপ পারে। আমার জন্য মেকআপের জিনিসও ওই পাঠাই। আমাকে মেকআপের জিনিস কিনতে খুব গায়ে লাগে। আমি শাড়ি কিনে নেব, ড্রেস কিনে নেব, আমি প্রত্যেকটা ইভেন্টে আলাদা আলাদা ড্রেস পরবো, আলাদা শাড়ি পরবো, সব ঠিক আছে। বাট বাট আমি মেকআপের পেছনে আমি খরচ করতে চাই না। তো আমার ড্রেস আপ নিয়ে, আমার পার্সোনাল লাইফ নিয়ে কেউ বেশি গলাগলি করবেন না, নাক গলাগলি করবেন না, বা আমার ফ্যামিলিকে কোনো প্রকারের টোন দেওয়ার চেষ্টা করবেন না। যা বলার আমাকে বলবেন, আমি সামনাসামনি উত্তর দিতে একদম অলওয়েজ রাজি। আজকে যে শাড়িটা পরেছি এটা আমার বাবার বাড়ি থেকে দিয়েছিল, বিয়ের পরের দিন পাঠিয়েছিল আমার জন্য। আমাদের একটা নিয়ম রয়েছে, বিয়ের পরের দিন কিছু জিনিস পাঠাই, মানে কিছু জিনিস মানে খাবার খাদ্য, আর কিছু কিছু কী জানি পাঠাই, আমি অতটা ভুলে গেছি। তারপরে হচ্ছে শাড়িও পাঠাই। তো তো এই শাড়িটা দিয়েছিল, ব্লাউজটা কিন্তু অন্য। আর আমার বরমশাইটা আজকে ছিল না, তাই একটু সকাল সকাল টেনশনে ছিলাম যে যেতে পারবো কিনা টাইমে। তো যদিও টাইমে চলে এসেছে, গাড়িটা একটু ওয়াশ করে নিল। আমার বর আমাকে ইন্টারনালভাবে খুব বেশি সাপোর্ট করে, ওর সাপোর্টেই আমি আজকে যা কিছু। কারণ হাজব্যান্ডের সাপোর্ট না থাকলে হয়তো সম্ভব নয়। ও হয়তো ক্যামেরার বাইরে থাকে বা আমাকে ব্যাক সাপোর্ট দেয়। অনেকে অনেক কথাই শোনায়, বাট মানুষের কাজে কথা শোনানো, বিপদে তো এগিয়ে আসবে না কোনো টাইমেই। এই ভাবনা চিন্তা করতে করতে যে নতুন একটা এক্সপিরিয়েন্স নিতে যাচ্ছি আমরা আমাদের উত্তরবঙ্গের ধামাকা মিটআপে, ফেসবুক মিটআপে এবং সোশ্যাল ওয়ার্কে চলে এলাম। গন্তব্যস্থলে পৌঁছে গেলাম আমরা। আর কি হবে, তো এটাও একটা এক্সাইটমেন্ট কাজ করছিল। তারপরে আমার বেবিগুলো এই দেখা শুরু করলো। মেরামার রিসোর্ট বিধাননগরে, এটা অনেকে হয়তো চেনেন। আর এই রিসোর্টটা এটা লাইক রেস্টুরেন্টও, তো বেশ ভালো খাবারও পাওয়া যায় এখানটায়। এখানে লাস্ট টাইম যেন বোনের নাকি আমার বার্থডে সেলিব্রেশন করেছিলাম। তো একটা সময়, মানে তখন তোজোটা হয়নি, তার আগেরই ঘটনা। তো এখন তো শিলিগুড়ির ওদিকটাই যাই, এখন এদিকে বেশি উল্টো সাইডে আসা হয় না। আমার বাড়ি থেকে 25 মিনিট। তো উত্তরবঙ্গ আমাদের এই যে আই কার্ড পেয়ে গেলাম সবাই এন্ট্রি করার জন্য। আর ভিড়ভাড় বেশ লেগেছে, বেশ মজাও লাগছিল। নতুন নতুন বন্ধু বান্ধবী দেখা, বন্ধুদের সঙ্গে যদিও আমার কথাবার্তা হয় না। আমি মানে মেয়েদেরকেই বেশি সাপোর্ট করি সব জায়গায়। ছেলেরা
যাই করুক তবু ভালো, বাট মেয়েদের সাপোর্ট করা খুব দরকার। ফাইনালি পল্লারদার সঙ্গে দেখা হলো। আজকে এখানে সবাই আসতে পেরেছি, একত্রিত হতে পেরেছি পল্লারদায়ের জন্য। মাঝে হুট করে নাকি বাস্ট হয়ে গেল ইনভার্টার, পুরো অন্ধকার হয়ে গেল। অন্ধকার মানে পুরো গরম, এসি টেসি বন্ধ হয়ে গেল। ওই ফাঁকে বেবিদের খিদে পেয়ে গেছে। তারপর ওখানে বিস্কিট আর চা ডিস্ট্রিবিউশন করছিল। চা তো আমরা খাই না, লাস্টে জল আর বিস্কিট তাদেরকে দিলাম, তারা খাচ্ছিল। ওই ফাঁকে আমরা কিছু সেলফি, স্টেজটা ফাঁকাই ছিল ও তখন, মানে গরমের মধ্যে, তখন আমরা ফটো টটো নিয়ে নিলাম। তো যে বেশ এনজয় করছে, কিন্তু দুই ভাই আবার মারামারিও করছিল। ওর বাবাও দেখছিল, আমিও দেখছিলাম, কিন্তু ওর বাবার উপর দিয়ে বেশি ধকলটা গিয়েছে। এই যে দেখতে পাচ্ছ উপর থেকে ভিউটা কত সুন্দর লাগছে। আসলে আমাদের দার্জিলিং ডিস্ট্রিক্ট সত্যিই একদম রাজকন্যা, খুবই সুন্দর। যদি আমরা ঘুরতে পারি, উপভোগ করতে পারি। হিল এরিয়া খুব বেশি ভয় করি বলে যাওয়াই হয় না। তারপর এখানে বান্ধবীরা মিলে আমরা কিছু, আমার ফোনে নিয়ে নিলাম, কি বলে, রিলস বানিয়ে ফেললাম। তারপরে আমরা আবার ভিতরে চলে এলাম। এবং ইনস্টাগ্রামে আমার প্রায় 1.5 লাখ। তো তোমাদের সম্পূর্ণ তোমাদের ভালোবাসায় দেখো কাজ আমরা ভালো মতো করবো এবং সবাই এইভাবে এগিয়ে যাবো। সবার জন্য সবাইকে এগোতে হবে, কখনোই একা এগুলো যাবে না। তো সবার ভালোবাসা নিয়ে সবাইকে এগোতে হবে। তোমরা ভালো মতো কাজ করে যাও, আমার এটাই কামনা থাকবে। সবাই ভালো থাকবে। সানিয়া দিদিকে তো দেখালাম, এবার দেখবো একটা আমরা রাজবংশী মাই। এ নাকি আমাদের এখানকারই, মানে চায়ের একটা দোকান, ও ফেমাস হয়ে গেছে। তো আমার হাজব্যান্ডও নাকি এনার দোকানে চা খেয়েছিল, তো ওনারও কিছু বক্তব্য শুনে নিলাম। তারপরে টার্নিং এলো আমার, তারপরে আমি যা বলার বলে ফেললাম। তো তার মধ্যে শুনে নেব। নমস্কার সকলকে, গুড আফটারনুন এভরিওয়ান। আমি নীলুফা ইয়াসমিন। আজকে আমরা সকলে এখানে একত্রিত হয়েছি। তো আমি কিছু বলতে চাই, এই স্টেজে ওঠার সুযোগ পেলাম, সেটার জন্য প্রণাদাকে থ্যাংক ইউ সো মাচ। আপনাদের সকলকে থ্যাংক ইউ যে আপনারা সকলেই এসেছেন। তো আমি হাসিদোয়া থেকে, আর আমার নাম নীলুফা ইয়াসমিন। আমি একজন ইন্টারন্যাশনাল লাইফস্টাইল অ্যান্ড ফিটনেস কোচ। বাট আমি ফেসবুকে কাজ করি কেন, বা ফেসবুকে আসার কারণ কি? আমার ফেসবুকে আসার কারণ হলো যে সোশ্যাল মিডিয়ায় আমার কিছু স্মৃতি থেকে যাবে। বাট যখন আমি ফেসবুকে আসি, অনেক মানুষের সঙ্গে পরিচয় হয়, আমার বেশ ভালো লাগে। তো তখন একটা ভালোবাসার জায়গা, ভালো লাগার জায়গা হয়ে ওঠে। তো আপনারা যে সকলে বলছেন সবার পাশে থাকবেন, অবশ্যই আমরা সকলে সবার পাশে থাকবো। তবে একটা কথা বলতে চাই যে নিজের কন্টেন্ট যাতে সঠিক থাকে, নিজের গোল যাতে সঠিক থাকে, নিজের লক্ষ্যে যাতে আপনারা ঠিক থাকেন। আমরা কিছুক্ষণ আগে কয়েকটা দাদা বললো যে আমরা ভালো ভিডিও করবো। অবশ্যই ফ্যামিলির মান সম্মান বাঁচিয়ে, শ্বশুর বাড়ির বাবার বাড়ির দুটো পরিবারের মান সম্মান বাঁচিয়ে আমরা যাতে ভিডিও করতে পারি, এবং আমরা যদি ভিডিও থেকে আর্নিং করি সেটা কোনো অসুবিধা নেই। বিদেশিরা আমাদেরকে টাকা দিচ্ছে, ইন্ডিয়ানরা তো আমরা ইন্ডিয়ান টাকা তো আমরা নষ্ট করছি না, বা ইন্ডিয়ান টাকা তো আমরা ব্যবহার করছি না, সেখানে ক্ষতি কোথায়? তো আমরা যদি ইনকাম করতে পারি, তো এটা ভালো লাগার জায়গা। আমি প্রত্যেককেই বলি যে আপনারা মানুষের কথা বিচলিত হবেন না, নিজের লক্ষ্যে থাকবেন এবং নিজের লক্ষ্যটাকে ঠিক রাখবেন, সবার পাশে সবাই থাকবেন। থ্যাংক ইউ সো মাচ সকলকে। আর আপনাদেরকেও থ্যাংক ইউ যে আপনারা সবাই এসেছেন। আমিও এখানে আসতে পেরেছি এটার জন্য, কারণ শুধু এটা সোশ্যাল মিডিয়া মিটআপ নয়, এটা একটা সোশ্যাল ওয়ার্কও হতে চলেছে, যেটার জন্য আমি খুব খুশি। থ্যাংক ইউ সো মাচ। অনেক ধন্যবাদ। তোজোর কিন্তু ধৈর্যর বাদ পেরিয়ে আসছে, তোজো কিন্তু অধৈর্য হয়ে যাচ্ছে। আর বাপনদা, এই যে সবাই হয়তো চিনেন, উনি একজন পুলিশ কর্মী, তার সাথে সাথে সোশ্যাল ওয়ার্ক করে খুব ভালো। ওনাকে বিভিন্ন জায়গায় সোশ্যাল মিডিয়ায় অনেক কাজকর্ম করতে দেখেছি। এখানে উনি কিন্তু ব্লাড ডোনেশন ক্যাম্প করে এখানটায় আমাদের সঙ্গে মিট আপে এসেছেন, আর ওনারও সহযোগিতা রয়েছে অনেকটাই। এই যে দেখতে পাচ্ছেন ভিড়ভাড়, আর নিশানও গিয়ে ইন্টারেস্টিংভাবে সেও দেখছে, এনজয় করছে। আমি ভেতরে পাঠালাম, এই জিনিসগুলো একটু দেখানো ভালো বাচ্চাদের। তো এখানটায় একটা হ্যান্ডিক্যাপ বাচ্চাকে একটা হুইল চেয়ার দেওয়া হলো। সবার সামনে আজকে আমি কথা বলতে পারতাম না। আজকে সত্যি এত নিজেকে ধন্য বলে মনে হচ্ছে যে একটা আমার ওয়াইফের জন্য আজকে আমি এত দূর এগোতে পেরেছি, তোমাদের ভালোবাসা পাচ্ছি। আজকে আমাকে নিয়ে ট্রোল হচ্ছে, ভাবো, মানুষ আমাকে চোর বলেছে। যে ট্রোল করেছে সে চোর বলেছে, তাকে বলতে চাই ভাই তোর আমি কি চুরি করতে গেছি, আর তোর যদি কিছু আমি চুরি করে নিয়ে আসি, সেটা হচ্ছে তোর ভিতরে যে অমানুষের একটা ব্যবহার ছিল, সেই ব্যবহারটাকে দূর করে সেই ভালো মনটাকে নিয়ে এসে আজকে আমরা 100টা শাড়ি বিতরণ করতে পারছি মানুষের জন্য। আজকে আমরা একটা অসহায় মানুষ, যিনি আমার মতো, যার আমার যেরকম তা নেই, কিন্তু তারপর আমি
পা দিয়ে হাঁটতে পারে, কিন্তু সেই ছেলেটা তার কোমর থেকে পা পর্যন্ত চলে না, শরীর চলে না। দেখলাম তো তোমরা সবাই, তাকে কলে করে নিয়ে এসে হুইল চেয়ার দিলাম আমরা। এই যে পোল্লারদা কথা বলছিলেন, ওনার কিন্তু একটা পা নেই। অনেকে অনেক কিছুভাবে অপমান করে, বাট ওনার লক্ষ্যে কিন্তু উনি পৌঁছানোর জন্য উনি করেই যাচ্ছে ওনার কাজ। তো এখন হচ্ছে আমরা ট্রফিটার দিকে তাকিয়ে আছি যে কে কখন ট্রফি পাবো। তো এইভাবে কন্টেন্ট ক্রিয়েটারদের ট্রফি দিচ্ছে। টান এলো আমার, এবার আমাকে এই সোনিয়া দিদি দিল। ওনার বক্তব্য তো একটু আগেই শুনলাম আমরা। উনি খুব অল্প টাইমে ফেমাস হয়েছে দিদিটা। ধূপগুড়ি নাকি কোন দিক থেকে এসেছে আমি ঠিক জানি না, মানে লোকেশনটা ভুলে গেছি। আর হচ্ছে কথা বলে বেশ ভালোই লাগলো। এবার আমরা কিন্তু খুব এনজয় করলাম। আর হয়তো এখানে আর বেশি থাকবো না, বেরিয়ে যাব, কারণ নিশান্ত যে বেশ দুষ্টুমি শুরু করেছিল। ওরা নিচে অলরেডি চলে এসেছিল, আমিও চলে এলাম। আর বিরিয়ানি, কারণ বিরিয়ানি খেয়ে আমরা বেরোবো, মানে লাঞ্চটা করে। कोल्ड ड्रिंक्स, ये तो वाटर, लस्सी नहीं है, नॉर्मल वाटर है। मटन बिरयानी with रायता and salad. No. হ্যালো বন্ধুরা, গুড ইভিনিং, শুভ বিকেল। তো এই যে এই দিদির সঙ্গে মিটাপে দেখালো, অনেকগুলো দিদি ভাই রয়েছে। তোমার বাড়ি কোথায় গো? আমাদের বাড়ি পাইনটেঙ্কি। আমি তো হাসিদা থেকে। সবাই এখন লাঞ্চ করছে, এই দেখো সবাই লাঞ্চ করছে, খুব মজা করছি। আসলে অনেকগুলো যেহেতু মেম্বার, সে কারণে টুকুন দিতে আর খেতে দেরি হচ্ছে, আর এনজয়ও করছি। ভালো লাগলো বেশ একদম। নেক্সট আবার দেখা হবে সকলের সাথে। এই যে ট্রফি, তারপর সার্টিফিকেট, সমস্ত কিছু পেয়ে গেছি। নতুন নতুন মানুষের সঙ্গে কথা বলতে আমার বেশ ভালোই লাগে, কে কোথাকার এবং জানছিলাম, এবং একে অপরের পরিচয় আমরা নিচ্ছিলাম। তো এখন আমাদের যাওয়ার পালা, সবাই যে যার বাড়ি যাচ্ছে, কিন্তু একটু হলেও মন খারাপ হচ্ছে। তোমাদের হচ্ছে কিনা? কাল সারাদিনটাই কাটালাম, ভালো লাগলো, বেশ ভালো লাগলো। তো সবাই ভাইয়ের সাথে দেখা করে অনেক ভালো লাগলো। সবাই সবার পাশে থাকবে এবং সাপোর্ট করবা একদম। লাইক কমেন্ট শেয়ার সবকিছু করে দেবেন। খুবই ভালো লাগলো, খুব ভালো লাগলো। নতুন একটা অভিজ্ঞতা, নতুন এক্সপিরিয়েন্স, জাস্ট অসম ফিলিংস। এখন তো বাড়ি যাচ্ছি, বাট আমার বেবিগুলো এত বিরক্ত করছে যে তাড়াতাড়ি বাড়ি যেতে হচ্ছে। টাটা বন্ধুরা, টাটা। দেখো নতুন নতুন ফ্রেন্ড, একদম সত্যি খুব ভালো লাগলো। নতুন একটা অভিজ্ঞতা অর্জন করলাম। ফাইনালি বাড়ির দিকে রওনা, বাড়ি যাচ্ছি এখন। নিশান না জান মোটামুটি টায়ার্ড, কারণ বাচ্চা মানুষ তো। সময়ের অনেক মূল্য রয়েছে, সময়কে অবশ্যই ভ্যালু দেওয়া দরকার। সঠিক সময়ে আমরা অবশ্যই কাজে লাগাবো এবং আমাদের যা গোল রয়েছে, আমাদের যা লক্ষ্য রয়েছে, সেখানে পৌঁছানোর জন্য আমাদের যা যা কর্ম করতে হবে সেটা আমরা সততার সাথে করে যাব। আজকের ব্লগটা এখান থেকে দেখা হবে পরবর্তী ব্লগে। টাটা।